মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের ঠিক যে জায়গায়, সেটি হলো মহারাষ্ট্রে বিদর্ভে যে 5টি লোকসভা আসনে আজকে ভোট গ্রহণ, সেখানে মাওবাদী উপদ্রুত গড়চিরৌলি রয়েছে। ছত্তিশগড়ের বস্তার, সেখানেও আজকে ভোট গ্রহণ চলছে। চলতি সপ্তাহে বস্তার লাগোয়া কাঁকেরেতে মাওবাদী গেরিলা বাহিনী পিএলজির 29 জন সদস্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তাদের মৃত্যু হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই আসনগুলিতে, অর্থাৎ এই বস্তারে যেখানে ভোট গ্রহণ। গড়চিরৌলি মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুষিত এই এলাকাগুলিতে কিন্তু আলাদা করে নজর রেখেছে এমনিতেই। গোটা যে সমস্ত জায়গায় ভোট গ্রহণ আজকে সব জায়গার উপরে কড়া নজরদারি, তবে তার মধ্যে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে নজরদারি কিঞ্চিত বেশি। অবশ্যই নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। মহারাষ্ট্রের বিদর্ভের যে 5টা লোকসভা আসনে আজকে ভোট গ্রহণ, তার মধ্যে মাওবাদী অধ্যুষিত গড়চিরৌলি রয়েছে। ছত্তিশগড়ের বস্তারের সেখানেও কিন্তু ভোট গ্রহণ রয়েছে। গত সপ্তাহে যেখানে 29 জন গেরিলা মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীগুলির, কতটা চ্যালেঞ্জ ঋতু আজকে নির্বাচন কমিশনের এই জায়গাগুলিতে ভোট গ্রহণ করা? দেখো প্রবীর, এটা ঠিক যে সবসময় ইলেকশন নির্বাচন কমিশনের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ যে মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট করা। কারণ এই ভোট করাটা তো শুধুমাত্র বিভিন্ন বুথে ভোট যন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে ভোট কর্মীদের নিয়ে যাওয়া নয়, কারণ সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা। আমরা জানি এখনো ভারতবর্ষের বেশ কিছু জায়গা চিহ্নিত আছে যেখানে মাওবাদী অধ্যুষিত জায়গা বলে যার কুখ্যাতি আছে, যেখানে ভোট দেওয়ার পর গ্রামবাসীদের উপর অত্যাচার করা হয়, যেখানে গ্রামবাসীদের বোঝানো হয় যে ভোট না দেওয়া, অর্থাৎ কোন ভোটার যাতে তার দেশবাসী হিসেবে, নাগরিক হিসেবে সে দেশের যে তার গণতান্ত্রিক রায় তা যেন না দেয়, সেখান থেকে বিরত থাকে। এই রক্তচক্ষু অগ্রাহ্য করে অনেকেই বিভিন্ন সময় আমরা দেখেছি অতীতে যে অনেকেই ভোট দিতে যেতে পারেননি বা যাননি। তার কারণ ভোট যদি তারা দিয়েও ফেলেন, এখন সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী থাকবে, এখন তারা বিশেষ করে আমরা জানি যে আধা সামরিক বাহিনী মোতায়েন হবে, এখন নির্বাচন কমিশন থাকবে। এখন তাও বা পার পেয়ে যেতে পারে, কিন্তু ভোট দিয়ে ফেলার পরে তাকে কার্যত মাওবাদীরা এক ঘরে করে দেবে এবং তার উপর নেমে আসবে বিভিন্ন ধরনের অত্যাচার। সুতরাং আমরা অতীতে দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মানুষ, অনেকের হয়তো ভেতরে ভেতরে ইচ্ছে আছে যে ভোট দেবেন, কিন্তু যেহেতু মাওবাদীরা তারা তাদের শক্তি প্রদর্শনের জায়গা, যে রাষ্ট্রযন্ত্রকে তারা বোঝাতে চায় যে তারা কতটা তাদের ক্ষমতা, যে তারা মানুষকে ভোট দিতে দিচ্ছে না। এবং আমাদের ভারতবর্ষে গণতন্ত্র হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রে এই যে কালি ছিটানোর মধ্যে দিয়ে একটা বলা যেতে পারে পাশবিক উল্লাস রয়েছে তাদের মধ্যে। সুতরাং এই রকম যুগের পর যুগ চলে এসেছে বিভিন্ন জায়গায়। সেইখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিবারই ভোট করানোটা একটা খুব বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু আমরা দেখেছি বিশেষত গত দুটি নির্বাচনে নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা বাড়তি বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন শীর্ষস্তরে, এবং তা যাকে ইংরেজিতে বলে এক্সিকিউট করা, অর্থাৎ তা পরিকল্পনা মাফিক তা কার্যকরণ করা তারা পেরেছেন। এটা একটা অত্যন্ত আশার কথা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার নির্বাচন কমিশন কিভাবে বিদর্ভ জেলার বিভিন্ন, মহারাষ্ট্রের বিদর্ভ জেলার বিভিন্ন জায়গায় যা মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, এবং যেখানে আমরা জানি বিভিন্ন সময়ের মাওবাদীদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন সময়
মর্মান্তিক সমস্ত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আশু কর্তব্য শুধু নয়, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য এই নির্বাচন করানোটা একটা খুব বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে।